হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে এনইপি স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি এডুকেশন জেনারেল বা মাইনরে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তার আগে তোমাদেরকে বলে রাখি, এডুকেশন মাইনর বা জেনারেলে তোমাদের সেকেন্ড সেমিস্টারে এনইপি সিস্টেম অনুযায়ী 4টি ইউনিট রয়েছে। 4টি ইউনিটের মধ্যে 15 মার্কসের 2টি কোশ্চেনের উত্তর তোমাদেরকে লিখতে হবে, আর 5 মার্কসের 4টি কোশ্চেনের উত্তর লিখতে হবে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। 4টি ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 15 মার্কসের কোশ্চেনগুলি তোমরা স্ক্রিনে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষার মনোবিদ্যা বলতে কী বোঝো? মনোবিদ্যার সাথে শিক্ষার মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো। শিক্ষার ক্ষেত্রে মনোবিদ্যার অবদান আলোচনা করো। শিক্ষার মনোবিজ্ঞান বলতে কী বোঝো? শিক্ষার মনোবিদ্যার ব্যবহারগুলো কী কী? এই যে 3টি কোশ্চেন বললাম ইউনিট 1 থেকে, অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও 15 মার্কসের জন্য। শিক্ষার মনোবিজ্ঞানের সংজ্ঞা নিরূপণ করো। শিক্ষার বিভিন্ন উপাদানের ওপর শিক্ষার মনোবিজ্ঞানের প্রভাব সম্পর্কে আলোচনা করো। পিয়াজের প্রবর্তিত জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। পিয়াজের তত্ত্বের শিক্ষামূলক তাৎপর্য উল্লেখ করো। পিয়াজের মত অনুযায়ী মানসিক বিকাশের স্তরগুলি উল্লেখ করো। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যেতে পারো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। বৈধ বিকাশ কাকে বলে? বৈধ বিকাশের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। মনোযোগের প্রকৃতি এবং শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করো। স্মৃতি কাকে বলে? স্মৃতির বিভিন্ন প্রক্রিয়াগুলি বর্ণনা দাও। স্মৃতি কাকে বলে? স্মৃতির কারণগুলি কী কী? স্মৃতি সব সময় অভিশাপ কী? এই যে কোশ্চেনগুলি আমি 15 মার্কসের জন্য আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 2টি 15 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। 4টি ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি তোমরা স্ক্রিনে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, মনোবিদ্যাকে আচরণের বিজ্ঞান কেন বলা হয়? শিক্ষার মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের প্রকৃতি বর্ণনা করো। শিক্ষা ও মনোবিদ্যা সম্পর্কে একটি টিকা লেখো। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। শিক্ষাক্ষেত্রে দৈহিক বিকাশের গুরুত্ব কী? কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। বৈধ বিকাশের 5টি শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। 4টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। শিখন এবং মনোযোগের মধ্যে সম্পর্ক উল্লেখ করো। মনোযোগে শিক্ষাগত গুরুত্ব লেখো। অহম সত্যের 5টি কাজ উল্লেখ করো। 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য ইউনিট 3 থেকে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ইউনিট 4 থেকে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ব্যক্তি সত্য বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিত্বের গুরুত্ব লেখো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 15 মার্কসের 2টি কোশ্চেন, 5 মার্কসের 4টি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।